আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজ ইংলিশ একাডেমি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আলোচনা করব ক্লাস 2 এর ইংলিশ ফর টুডে এই বইয়ের ইউনিট 5 এর লেসন 1 নিয়ে। তোমরা তোমাদের এই লেসনটি পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ের পেজ 43 থেকে 44 এর মধ্যে। ক্লাসটি শুরু করবার আগে কিছু নতুন শব্দের অর্থ জেনে নেওয়া যাক। আজকের প্রথম শব্দটি হচ্ছে ডে, DAY, ডে। ডে মানে দিন। উইক, WEEK, উইক। উইক মানে সপ্তাহ। সানডে, SUNDAY, সানডে। সানডে মানে রবিবার। মানডে, MONDAY, মানডে। মানডে মানে সোমবার। টিউসডে, TUESDAY, টিউসডে। টিউসডে মানে মঙ্গলবার। ওয়েনসডে, WEDNESDAY, ওয়েনসডে মানে বুধবার। শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দটি উচ্চারণ করবার সময় একটু খেয়াল রাখতে হবে। বানানের সময় মনে হতে পারে উচ্চারণটি ওয়েডনেসডে, কিন্তু আসলে সঠিক উচ্চারণ ওয়েনসডে। এখানে ডিটি সাইলেন্ট থাকবে, ঠিক আছে? উচ্চারণ হবে ওয়েনসডে মানে বুধবার। থার্সডে, THURSDAY, থার্সডে মানে বৃহস্পতিবার। ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে। ফ্রাইডে মানে শুক্রবার। স্যাটারডে, SATURDAY, স্যাটারডে। স্যাটারডে মানে শনিবার। চেন ড্রিল, CHAIN, চেন ড্রিল, DRILL, চেন ড্রিল মানে চেন ড্রিল। চেন ড্রিল হচ্ছে একটি শিখন শেখানো কৌশল। এই শিখন শেখানো কৌশলের মধ্য দিয়ে মূলত শিক্ষকেরা কি করে থাকেন, ক্লাসরুমে শিক্ষার্থীদের শিখিয়ে থাকেন। এবং এই শিখন শেখানো কৌশলটি যখন শিক্ষকেরা ব্যবহার করে থাকেন, তখন কিন্তু এটির যে আউটকাম বা এটির যে ফলাফল সেটি কিন্তু বেশ ভালো পাওয়া যায়। তাহলে চেন ড্রিলটা কি? চেন ড্রিল হচ্ছে মূলত এটা এক ধরনের একটা ব্যায়াম, যা ক্লাসরুমে থাকা শিক্ষার্থীদের, তারা যদি কোনো ডায়ালগ অনুশীলন করতে চায় বা কোনো সংলাপ অনুশীলন করতে চায় বা কোনো শব্দ ভাণ্ডার তৈরি করতে চায়, অথবা প্রাথমিক শিক্ষার একটা সুন্দর কৌশল হিসেবে বারবার ব্যবহার করে পরিচিত একটা বিষয় সম্পর্কে খুব চমৎকার সুস্পষ্ট একটা ধারণা বিকাশ করতে এই শিখন শেখানো কৌশলটি ব্যবহার করা যায়। আমরা একটু পরেই যখন ক্লাসে যাব তখন আমরা আরও ডিটেল এই শব্দটি সম্পর্কে জানব। আপাতত মনে রাখো, চেন ড্রিল মানে চেন ড্রিল, যেটি একটি শিখন শেখানো কৌশল। যে চেন ড্রিল, এই কৌশলটি ব্যবহার করা হয় শিক্ষকের দ্বারা। কন্টিনিউ, কন্টিনিউ মানে হচ্ছে চলমান, যা চলতে থাকে, ঠিক আছে? চল, আজকের যে টেক্সট আছে ইউনিট 5 এর লেসন 1, সেটা টাইটেল সম্পর্কে জেনে নিই। ইউনিট 5 এর টাইটেল হচ্ছে ডেজ অফ দ্য উইক, সপ্তাহের দিনগুলো। ডে মানে দিন, ডেজ মানে দিনগুলো, অফ দ্য উইক, উইক মানে সপ্তাহ। আমরা জানি 7 দিনে এক সপ্তাহ হয়, সেই সপ্তাহের যে দিনগুলো সেটা হচ্ছে টাইটেল। এবং লেসন 1 এর টাইটেল হচ্ছে দিনগুলো, DAYS, ডেজ মানে দিনগুলো। অ্যাক্টিভিটি এ তে বলা আছে লিসেন অ্যান্ড সে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। শোনো এবং বলো। ডেজ অফ দ্য উইক, সপ্তাহের দিনগুলো। প্রথম যে শব্দটি দেয়া আছে সেটি হচ্ছে সানডে, SUNDAY, সানডে। পরেরটি হচ্ছে মানডে, MONDAY। তারপরে হচ্ছে টিউসডে, TUESDAY, টিউসডে। ওয়েনসডে, WEDNESDAY, ওয়েনসডে। থার্সডে, THURSDAY, থার্সডে। ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে। স্যাটারডে, SATURDAY, ফ্রাইডে। এখন কথা হচ্ছে শনিবার থেকে কেন দিনটা শুরু হলো না, ঠিক আছে? ফ্রাইডে এবং স্যাটারডে এ দুটো ছুটির দিন, এবং সপ্তাহের দিন শুরু হয় মূলত সানডে থেকে, রবিবার থেকে। এখানে উইকডেজ আছে এবং এখানে উইকেন্ড আছে, ঠিক আছে? উইকেন্ড মানে সপ্তাহের ছুটির দিন। সপ্তাহের ছুটির দিন হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে, আর সানডে থেকে হচ্ছে সাধারণত দিন শুরু, এ কারণে সানডে দিয়েই শুরু করেছে। তাহলে সানডে ওয়ার্কিং ডে যেগুলো সেগুলো আগে দিয়েছে, আর উইকেন্ড যেগুলো সেগুলো পরে দিয়েছে।
তাহলে ওয়ার্কিং ডেগুলো কি কি? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এবং উইকেন্ড হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে। ঠিক আছে, আচ্ছা তাহলে সানডে মানে রবিবার, মানডে মানে সোমবার, টিউসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে মানে শনিবার। তাহলে সপ্তাহে কতগুলো দিন আছে? হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দ্য উইক? হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক? সপ্তাহে কতগুলো দিন আছে? দেয়ার আর 7 ডেজ ইন আ উইক। হোয়াট আর দে? তাদের নামগুলো কি? দে আর সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আমাদের অ্যাক্টিভিটি এর কাজ শেষ। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি বিতে। আমি যখন তোমাদের ওয়ার্ড মিনিং শেখাচ্ছিলাম তখন আমরা একটা শব্দ জেনেছি, চেইন ড্রিল। চেইন ড্রিল মানে চেইন ড্রিল। আমরা এখন চেইন ড্রিলের ব্যবহার যেটি আছে, শিখন শেখানো কৌশল, আমরা সেটি সম্পর্কে জানবো। আচ্ছা, তারও আগে আমরা একটু ক্লাসের এনভায়রনমেন্ট যেটা সেটা একটু দেখি। দেখো এখানে সুন্দরভাবে টিচার কি করছেন, হোয়াইট বোর্ডে একটি লেখা আছে সানডে, তিনি সেটি পয়েন্টার দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। পয়েন্টার মানে নির্দেশক, যেটা দিয়ে নির্দেশনা দেয়া হচ্ছে, এবং ওনার ডান হাতে একটি বই আছে এবং তিনি খুব সুন্দর করে পড়া বোঝাচ্ছেন, তাই তো? দেখো, আর এখানে বেঞ্চে বসে আছে 1 2 3 4 5 6 7 8 9, 9 জন শিক্ষার্থী। এখন দেখো এখানে কি আছে, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 1 বলছে সানডে, স্টুডেন্ট 2 বলছে মানডে, স্টুডেন্ট 3 এখন কি বলবে? সানডে, মানডে, তারপরে কি টিউসডে, তারপরে হচ্ছে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, শেষ হয়ে গেল যখন ফ্রাইডে, আবার আসলো স্যাটারডে, তারপরে আবার সানডে, তারপরে মানডে, এভাবে করে কন্টিনিউ মানে চলমান। তাহলে আমরা একটু আগে কি জানলাম, যে চেইন ড্রিল হচ্ছে এমন একটি শিখন শেখানো কৌশল যেটাকে ব্যবহার করে শিক্ষক কি চান, শিক্ষার্থীরা যেন নতুন নতুন অনেক শব্দ জানতে পারে, এক কথা শব্দ ভাণ্ডার বাড়াতে পারে, তারপরে যে কোনো সংলাপ অনুশীলন করতে পারে, এবং পুনরায় বারবার বলে যেন যে কোনো একটা বিষয় খুব সহজ করে পড়তে পারে বা বলতে পারে। তাহলে প্রথমত দেখবে যে ক্লাসরুমে টিচার যখন পড়ান তখন কিন্তু বোর্ডে তিনি একটা কিছু লিখে দেন, তারপরে সেটিকে বলে যে আমি একবার বলবো তারপরে তোমরা সবাই বলবে। ঠিক আছে, মনে করো তিনি আগে লিখেছেন সানডে, এই যে তিনি দেখাচ্ছেন, উনি বললেন, উনি বলে থেমে গেলেন, তারপরে তোমরা সবাই একসঙ্গে বলছো সানডে। এরপরে তিনি দেখালেন মানডে, ঠিক আছে, তারপরে তোমরা সবাই বললে মানডে। তাহলে প্রথমত টিচার দেখালেন, বললেন, তারপরে তোমরা সবাই একসঙ্গে বললে। তাহলে এভাবে করে কি হয়ে যাচ্ছে, মনে রাখার যে বিষয়টি বারবার করে বলে সেটি কিন্তু হয়ে যাচ্ছে। পরবর্তীতে টিচার কি করবেন, এরপরে আর তিনি মুখে বলবেন না, তিনি শুধু বলবেন হোয়াট ইজ দিস, তখন তোমরা বলবা সানডে। আবার তিনি জাস্ট পয়েন্টটা দেখালেন, পয়েন্টার দিয়ে পয়েন্ট আউট করলেন, তখন তোমরা বলে ফেললে মানডে। এই যে এটাকে, এই যে টেকনিকটা সবাই একসঙ্গে সুন্দরভাবে যেটা বললো সেটা হচ্ছে তোমার চেইন ড্রিল। এবং এই চেইন ড্রিলটা আরও অন্যভাবে করা যেতে পারে। যেমন মনে করো প্রথমে যে বসে আছে সে বলল প্রথম শব্দটিকে সানডে, তারপরে যখন তিনি আরেকটি নতুন শব্দ দেখাবেন সেই ওয়ার্ড কার্ডে, তখন পাশের জন বলবে সেটির উত্তর মানডে, তারপরের জন আবার বলবে মানডের পরে টিউসডে সেটি, তারপরে এ বলবে হচ্ছে ওয়েডনেসডে, তারপরে থার্সডে, তারপরে ফ্রাইডে, তারপরে এই মেয়েটি বলবে যে স্যাটারডে, তারপরের জন বলবে সানডে, তারপরে মানডে। তাহলে কি হলো, ধারাবাহিকভাবে সানডের পরে যে মানডে বলতে হয় এই স্টুডেন্টটি কিন্তু জেনে গেল, মানডের পরে টিউসডে বলতে হয় সেটি জেনে গেল। তাহলে পেছনে থাকা মেয়েটি কিন্তু শুনছে, সবারটা শুনছে, শুনে শুনে সে কিন্তু আয়ত্ত করে নিচ্ছে যে আমাকে এবার কোনটি বলতে হবে। তার মানে কি, আমার আগের জন, আমি যে শব্দটি বলবো তার আগেরটি বলেছে, তার মানে তার পরের শব্দটি আমাকে বলতে হবে। আর ঠিক এভাবে করেই 7 বারের নাম যেটা আছে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এটি কিন্তু খুব সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে, এবং সেটি কিন্তু বুঝে বুঝে মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট 1 কি বলছে সানডে, স্টুডেন্ট 2 বলছে মানডে, স্টুডেন্ট 3 বলবে টিউসডে, স্টুডেন্ট 4 বলবে ওয়েডনেসডে, স্টুডেন্ট 5 বলবে থার্সডে, তারপর একজন বলবে ফ্রাইডে। তারপরে মনে করো স্টুডেন্ট 8 সানডে বলেছে, কিন্তু আসলে হওয়া উচিত ছিল স্যাটারডে, কিন্তু সেটি সে ভুল বলেছে, পরবর্তীতে টিচার সংশোধন করে দিবে, পরবর্তী জন আবার সেটি বলবে, এইভাবে করে কন্টিনিউ চলবে। ঠিক আছে, আর এই সিস্টেমটা, এই যে কৌশলটা, এই যে টেকনিকটা ব্যবহার করা হলো সেটাকে বলা হচ্ছে চেইন ড্রিল। ওকে, এভাবেই আমাদের ইউনিট 5 এর লেসন 1 এর যে চ্যাপ্টার সেটি শেষ হলো। পরবর্তী ভিডিও দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।